চা বানানোর পর দেখবেন চাটা ছাঁকার জন্য আমাদের ছাঁকনির প্রয়োজন হয়। আর এই চা ছাঁকনি কিছুদিন ব্যবহার করার ফলে এতটাই কালো হয়ে যায়, চা ছাঁকার সময় একদমই চা পড়তে চায় না। আজ আমি এমন একটি টিপস দেখাবো, সেকেন্ডের মধ্যে আপনারা এই চা ছাঁকনিটা পুরো দোকানের মতো নতুন চকচকে ঝকঝকে করে নিতে পারবেন। মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি উপকারী ভিডিও শেয়ার করব। দেখুন, আমাদের বাড়িতে কম বেশি সবাই কিন্তু আমরা চা বানিয়ে খাই। আর যখনই চাটা আমাদের রেডি হয়ে যায়, চাটা ছাঁকার জন্য কিন্তু আমাদের ছাঁকুনির প্রয়োজন হয়। দেখবেন কিছুদিন বাদে ছাঁকুনিটা চা ছাঁকতে ছাঁকতে এতটাই খোপগুলো মানে চায়ের কষে আর কি এঁটে যায়, ছাঁকুনি একদম পুরো কালো হয়ে যায়। এই দেখুন, আমি দেখাচ্ছি, দেখুন কিছুদিন ব্যবহার করার ফলে দেখবেন ছাঁকুনিটা পুরো একদম কালো হয়ে যায়। আপনারা কিন্তু কখনো এই চা পাতা ফেলবেন না। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই চা পাতা দিয়ে কি কি আমাদের সংসারের কাজের উপকার হবে, সেটা অবশ্যই কিন্তু ভিডিওতে গিয়ে দেখে নেবেন। আর ওখানে এত ভালোবাসা পেয়েছি, সত্য কথা বলতে আমি ভীষণভাবে খুশি। তো এবার বলে রাখি, যখনই আপনারা দেখবেন এইভাবে চা ছিঁকবেন, কিছুদিন পরে এই চা ছাঁকনির একদম যে খোপগুলো এঁটে যাবে, একদম কালো হয়ে যাবে। তো আমি এবারে সেই প্রসেসটাই দেখাবো, আপনারা শুধু স্টেপ বাই স্টেপ দেখুন। এই দেখুন, এই যে চা ছাঁকুনিটা না হলেও আমি 2 থেকে 3 মাস আগে পরিষ্কার করেছিলাম। তো 2 থেকে 3 মাস পর দেখুন, এই যে চা ছাঁকুনির যে খোপটা দেখবেন, এই যে চায়ের কষে একদম পুরো কালো হয়ে গেছে। এই দেখুন কতটা আপনারা বুঝতে পারছেন, বুঝতে পারছি না। এই দেখুন কতটা আর কি কালো হয়ে গেছে দেখুন। আর বিশেষ করে দেখবেন যে কোনো কিছু কাজ করার সময় এই খোপগুলো এতটাই এঁটে গেছে, চা তো পড়বেই না। তখন আমাদের কিন্তু বিরক্তিকর লাগে যে চা ছাঁকছি, চা পড়ছে না। আজ আমি এই ছাঁকুনিটা পুরো দোকানের মতো নতুন করে দেখাবো। একটা পাত্রের মধ্যে জল দিয়ে জলটা গরম করে নিতে হবে প্রথমত। যখনই এইভাবে বুদবুদুনি হবে, তখনই কিন্তু একদম পুরো জলটা আমাদের পারফেক্ট গরম হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখানে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে গরম জল নিয়ে নেব। প্রথমত যে উপকরণটা নিয়েছি সেটা হলো বেকিং সোডা। বেকিং সোডা আমাদের রান্নার কাজে লাগে, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। ঠিক আমি এখান থেকে চা চামচের 1 চামচ বেকিং সোডা নিয়ে নেব। 1 চামচ আমি বেকিং সোডা এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম। হালকা একটা বুদবুদুনি ভাব আসবে, এই দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি বলে রাখি, বেকিং সোডা আমাদের এই চা ছাঁকনিটা পরিষ্কার করার জন্য কি কি গুণাগুণ, মানে কি কি সাহায্য করে। দেখুন, বেকিং সোডা যদি আপনারা এই গরম জলের মধ্যে দেন, এখানে কোনো ঘষা মাজা করতে হবে না। খুব সুন্দরভাবে কিন্তু ময়লা, তেল চিটে দাগ যদি থাকে একদম পুরো রিমুভ করতে সাহায্য করে, এবং জমে থাকা শক্ত দাগকেও নরম করে দেয়, যাতে আমাদের একদম ঘষা মাজা করতে হয় না। জাস্ট হালকা করে হাত দিয়ে এইভাবে ডললে। দিয়ে দেবো ভিনিগার। ভিনিগার ঠিক আমি 1 চামচ দিয়ে দেব। যদি আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে, তো 1.5 চামচ এখানে দিয়ে দিলাম। এবারে বলে রাখি, ভিনিগার দিলেও দেখবেন এই রকমই ফেনা হবে। যদি আপনাদের হাতের কাছে যদি পাতিলেবু থাকে, তাহলে কিন্তু আপনারা পাতিলেবুটাও ব্যবহার করতে পারেন। এবার আমি বলে রাখি, ভিনিগার আমাদের কি কি উপকার করে। ভিনিগারে প্রাকৃতিক অ্যাসিড থাকে, যা একদম শক্ত বা দাগ খুব সুন্দরভাবে নরম করতে সাহায্য করে। পুরানো যদি দাগ বহু বছরের জমে থাকে, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করে, এবং ভিনিগার জীবাণু দূর করতে সাহায্য করে। তাই আমাদের এত সুন্দর পরিষ্কার চকচকে ঝকঝকে করতে সাহায্য করে আমাদের এই ভিনিগার। ভীষণভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস পরিষ্কার করতে উপকার করে। এই চা ছাঁকনিটা আপনাদের তো দেখালাম, চারিদিকটা দেখুন কতটা আর কি কস পড়ে গেছে। তো এবারে এইভাবে গরম জলের মধ্যে বেশিক্ষণ নয়, 3 থেকে 4 মিনিট রেখে দেব। আর এই দেখুন এখানে কত বুদবুদুনি হচ্ছে, দেখুন এই দেখুন। ছাঁকুনিটা জাস্ট আমি 5 মিনিটের মতো এইভাবে রেখে দিয়েছিলাম। তো আপনাদের হাতে যদি সময় না থাকে 2 থেকে 3 মিনিটও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু একটুও বলে আমি কিছুই ব্যবহার করলাম না, যেহেতু হাত দিয়ে এইভাবে জাস্ট একটু ঘষা দেব, জাস্ট এইভাবেই। আর একটা সাইডেই ঘষাটা দেব। আমি এবারে দেখাবো যে কত সুন্দর পরিষ্কার হয়েছে। জলের অবস্থাটা দেখুন, জলের অবস্থাটা দেখুন কতটা নোংরা কিন্তু জলের মধ্যে একদম পুরো বেরিয়ে গেছে। আর এই ছাঁকুনিটাও দেখুন, আমি বুঝতে পারছি না কতটা আর কি ক্যামেরায় দেখানো যাচ্ছে, পিছনটা দেখাচ্ছি দেখুন।
এই দেখুন, এই যে খোপগুলো সাইডে এখনো পর্যন্ত এঁটে আছে, আমি দুটো প্রসেস দেখাবো বলেছি, তো আমি এই সাইডটা একটা হালকা হাতে ঘষে নিয়েছি, কত সুন্দরভাবে উঠে গেছে দেখুন। এই দেখুন, আর এখনো পর্যন্ত এক সাইডে একদম পুরো এঁটে আছে, খোপগুলো কালো হয়ে গেছে। আর একটা পদ্ধতি দেখাবো, তো আপনাদের যে পদ্ধতি দুটোর মধ্যে ভালো লাগবে, তো সেই পদ্ধতিতে কিন্তু আপনারা চা ছাঁকনিটা পরিষ্কার করে নিতে পারেন। এখানে একটা পাত্রের মধ্যে আবারও গরম জল দিয়ে দেব, এটা হচ্ছে সেকেন্ড পদ্ধতি। গরম জলটা এইরকমই ভাপ উঠবে, এরকমই গরম জলটা নিতে হবে। এখানে আমি একটা ইনো নিয়েছি। দেখুন, প্রথম যে পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যদি বেকিং সোডা বা ভিনিগার না থাকে তাহলে কিন্তু একটা ইনো এইভাবে গরম জলের মধ্যে দিয়ে দেবেন। এবার বলে রাখি, আমি এখানে যে ইনোটা ব্যবহার করলাম, দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকমই ফেনা হবে। তো ইনোর মধ্যে কি কি গুণাগুণ আছে সেটাই বলে দিই। এত ময়লা তেল চিটে খুব সুন্দর দ্রুতভাবে পরিষ্কার করতে সাহায্য করে, কি বলবো বন্ধুরা, জমে থাকা শক্ত ময়লাকে একদম পুরো নরম করতে সাহায্য করে। তো এবার আমি এই ছাঁকনিটা জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। দেখুন, জাস্ট 2 থেকে 3 মিনিট। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখুন, গরম জলে দেওয়ার সাথে সাথে দেখুন ওই যে যে ছাঁকুনির মধ্যে যে খোপগুলো এঁটে আছে, অটোমেটিক কিন্তু এই যে কালোগুলো কিন্তু উঠে পড়ছে। এই দেখুন, আমি এখনো পর্যন্ত কিছুই হাত কিছুই দিইনি, জাস্ট গরম জলের মতো ডুবিয়ে দিয়েছি গরম জলের মধ্যে। এর মধ্যেই কিন্তু এই যে চায়ের যে কষগুলো, সেগুলো দেখুন কত সুন্দরভাবে জলের মধ্যে ভেসে উঠছে। দেখুন, কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম, আর জলের কালারটা দেখুন। আর যখনই আপনারা হালকা হালকা উঠতে শুরু করবে, তখনই এরকমই একটা কিন্তু ব্রাশও ব্যবহার করতে পারেন। এইভাবে জাস্ট একটু মেজে নেবেন, খুব সুন্দরভাবেই কিন্তু উঠে যাবে। এবার আমি দেখাবো, আর জলের কালারটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে দেখাবো চা ছাঁকনিটা, দেখুন কতটা পরিষ্কার হয়েছে, শুধু দেখুন। পিছনটা দেখাবো, আর সামনটা দেখুন। আপনারাই তো দেখেছিলেন যে এই চা ছাঁকুনিটা পুরো একদম কালো হয়ে গেছিল, এবং আমি যদি কিছু ছাঁকতে যাই একদমই পড়তো না, আমার খুবই বিরক্ত লাগতো। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন তাড়াতাড়ি করতে গেলে একদমই পড়ছে না, তখনই খুব বিরক্ত লাগতো যে চা ছাঁকনিটা কিনে নিয়ে এসে কিছুদিনের মধ্যে এতটাই ব্লক হয়ে গেল, খোপগুলো আর ব্যবহারই করতে পারছি না। আপনারা কিন্তু চিন্তা করবেন না, আমি যে দুটো প্রসেস দেখালাম, যে প্রসেসটা আপনাদের ভালো লাগবে বা জিনিসটা হাতের কাছে থাকবে, সেই প্রসেসে কিন্তু আপনারা চা ছাঁকনিটা পুরো নতুনের মতো করে নিতে পারেন। এই দেখুন, এখানে কত সুন্দর একদম নতুনের মতো হয়েছে, দেখুন। এই দেখুন, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর আমি বেশি কথা বলবো না। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।